শহরের মানুষ সরিষা ফুল দেখে ছবি তুলে, আর আমরা যারা গ্রাম থেকে বড় হয়েছি সরিষা ফুল দেখলেই মনে হয় ইস, এটা দিয়ে যদি পাকোড়া বানিয়ে খাওয়া যেত। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম খাঁটি সরিষা ফুলের পাকোড়া। এই যে দেখছেন কি সুন্দর টাটকা সরিষা ফুল, শীতের সকালে খেতে গেলে যে হলুদ হাসিটা চোখে পড়ে ওঠেই সরিষা ফুল। অনেকেই জানেই না এটা দিয়ে কি দারুণ পাকোড়া হয়, তাই না? তো আমি এই যে শহরে বসে এই ফুলটা পেয়েছিলাম, আমার হেল্পিং হ্যান্ড গ্রামের বাড়িতে গিয়েছিল, সে এনে আমাকে দিয়েছে। তো আনার পরে তো আমি দেখি খুব খুশি হয়ে গেলাম, আর আমি ভাবলাম এটা দিয়ে তো অবশ্যই পাকোড়া বানিয়ে খাবো। তো পাকোড়া বানানোর জন্য আমাদেরকে যা করতে হবে, প্রথমে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে ডাঁটাগুলো যদি শক্ত থাকে তাহলে এগুলো আলাদা করে ফেলতে হবে, আর নরম থাকলে একটু কুচি কুচি করে কেটে নিলেই হবে। তবে একটা প্রসেসিং আছে, যখন ক্ষেত থেকে এগুলো উঠানো হয় তখন শুধু ফুলটা উঠিয়ে নিলে আর ডাটা ছাড়ানোর ঝামেলা থাকে না। তো এখন আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনো মরিচ, হলুদ, জিরে, আদা রসুন পেস্ট, তারপরে দিয়েছি পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, সবগুলো উপকরণ আমি পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে এখন আমি এটাকে হাতে ভালোভাবে মিশিয়ে নিব। আর ইচ্ছা করলে এখানে অল্প পরিমাণ কালো জিরাও দিতে পারেন, তবে আমি এটাতে ব্যবহার করিনি। কালো জিরা দিলে এটা ফ্লেভারটা অন্যরকম আসে। আর এখানে আমি বেসন ব্যবহার না করে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আমার কাছে এই পাকোড়াটা চালের গুঁড়ো দিয়ে খেতেই বেশি ভালো লাগে, একদম মুচমুচে হয়, তার জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু বেসন দিয়েও তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আমি ফুলটা ছেড়ে আস্তে আস্তে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর ইচ্ছা করলে আপনি আলতোভাবে এটাকে ছুবিয়েও তেলে ভেজে নিতে পারেন, তবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এক একজন এক একভাবে করে, তো আমি এইভাবেই করলাম। আর এখন তেলটাকে আমি গরম করে নিয়েছি, গরম করে একে একে আমি সবগুলো ফুল এইটার মধ্যে ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচ থাকবে কিন্তু মিডিয়ামে, কারণ বেশি হাই হিটে থাকলে কিন্তু বাহিরে পুড়ে যাবে আর ভিতরে থাকবে কাঁচা, আর এটা খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য এই সময় নিয়ে কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। আর যে কথা না বললেই নয়, এই পাকোড়াটা আমার আম্মা এত সুন্দর করে করেন এবং মানে চুলার পাশে বসে খেতে দারুণ লাগে। আমরা সব ভাই বোনেরা খুবই পছন্দ করি। তো অনেক বছর পরে খেলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো যারা কখনো এই রেসিপিটি করে খান নাই তাদেরকে বলবো একবার ট্রাই করবেন, খুবই মজাদার একটি রেসিপি। আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সে প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।